তো আজ আমি তোমাদের সঙ্গে তোমাদের রায় ও মার্টিন যে প্রশ্ন বিচিত্রা ভলিউম 1 সেই ভলিউম 1 ক্লাস 10 ঠিক আছে ভৌতবিজ্ঞান বিষয়ের দ্বিতীয় পর্যায়ক্রমিক যে মূল্যায়ন হবে 2026-এ তোমরা যারা 2027-এর মাধ্যমিক পরীক্ষার্থী তোমাদের ভৌতবিজ্ঞান বিষয় থেকে মডেল সেট 3-এর ক্লাস নিয়ে এলাম। চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করো, বেল আইকন ক্লাব অপশানে সেভ রাখো। এর আগে আমরা দুটো ক্লাস করে দিয়েছি, এর আগে আমরা 3টে ক্লাস করে দিয়েছি, পর্ষদ প্রশ্নপত্র এবং মডেল সেট 1 এবং মডেল সেট 2 এই নিয়ে দুটো ক্লাস করে দিয়েছি। অবশ্যই দেখে নেবে, প্লেলিস্টের মধ্যে পাবে, একটাই প্লেলিস্ট, তো ওই প্লেলিস্টের মধ্যে সমস্ত ক্লাস পাবে। তোমরা যারা পিডিএফ কিনতে চাও অবশ্যই পিডিএফ কেনার জন্য হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো। হোয়াটসঅ্যাপ নাম্বার এই ভিডিওর ডেসক্রিপশানে দেওয়া রয়েছে, এছাড়া স্ক্রিনে দেখতে পাচ্ছ। বিভাগ ক গ্রুপ এ বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন, প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নিচে দেওয়া হলো। এখানে দেখে নাও প্রশ্ন ও তার উত্তরগুলো। 0.1 মোল কার্বন 0.05 মোল অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে কতগুলি সিও অণু পাওয়া যাবে? 3.011 ইন্টু 10⁻²২ এইটা পাওয়া যাবে। অপশান ডি করবে উত্তরটি। তাপীয় রোধের একক হলো কেলভিন ওয়াট পার ওয়ান। তারপরে দেখো নেক্সট পরবর্তী প্রশ্ন, প্রদত্ত কোনটি অ্যাম্পিয়ারকে নির্দেশ করে? ভোল্ট ওহম পার ওয়ান, এটা অপশান বি করে উত্তরটি। 1-4 প্রশ্ন, রোধাঙ্ক পরিবর্তন হয় না যদি রোধাঙ্কের আকৃতি পরিবর্তিত করা হয়। তারপর প্রদত্ত কোন আয়নটি আর কি সাধারণত তড়িৎ বিশ্লেষণের সময় সর্বপ্রথম ক্যাথোডে মুক্ত হবে? H+ আয়ন। ক্ষারীয় সোডিয়াম নাইট্রোপ্রোসাইডের মধ্যে, এখানে দেখো এই চিহ্নটা একটু তোমরা তুলে দেবে, এটা কম্পিউটার বাইনারি সিস্টেম বোঝে। H2 আর কি করবে। এস চালনা করলে দ্রবণের বর্ণ হবে বেগুনি। তোমাদের বইতেই প্রশ্নটা রয়েছে, দেখে নেবে। এটা একটু টাইপিং মিস্টেক হয়েছে, কিছু মনে করবে না, অন্তর থেকে ক্ষমাপ্রার্থী। যারা পিডিএফ কিনছে, তো যদি এইরকমই কোনো মিস্টেক থাকে আমরা বলে দিচ্ছি, তোমরাও চাইলে পিডিএফ কিনতে পারো কম দামে, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো। শতবিজারণ পদ্ধতিতে কোন ধাতু নিষ্কাশন করা হয়? সিইউ। তারপরে দেখো নেক্সট বিভাগ খ গ্রুপ বি, একটি ত্রিপরমাণুর অণুর বাষ্পীয় ঘনত্ব 24 হলে মৌলটির পারমাণবিক ভর কত? আমরা জানি। এবারে দেখো গণিতটা তোমরা দেখে নাও, মুখে আর বলবো না, গণিত কি মুখে বলবো বলো, তো গণিত বুঝে বুঝে করার জিনিস, প্র্যাকটিস করবে গণিতটা। উত্তরটা দিয়ে দিয়েছি। অথবা দেখো মোল কিসের একক? মোল হলো আন্তর্জাতিক পদ্ধতি, অর্থাৎ এসআই পদার্থের পরিমাপের একক, ঠিক আছে, অ্যামাউন্ট অফ সাবস্ট্যান্সের একক আর কি। কঠিনের ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক x°C পার ওয়ান হলে আয়তন প্রসারণ গুণাঙ্ক কত? গণিতটা দেখে নাও। অথবা সি চাপে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান কত? দেখে নাও, 1/273°C পার ওয়ান, এটাই হবে, অর্থাৎ যা কিনা সংখ্যায় রাউন্ড ফিগারে দাঁড়ায় 0.00366°C পার ওয়ান। তরলের আপাত প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা দাও। প্রতি 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধির জন্য কোনো তরলের প্রতি একক আয়তনে যে পরিমাণ আপাত আয়ন প্রসারণ ঘটে পাত্রের প্রসারণ উপেক্ষা করে তাকে ওই তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক বলে। চৌম্বক ক্ষেত্রের পরিবাহীর গতির অভিমুখ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? এটি প্রধানত দুটি বিষয়ের উপর নির্ভর করে, এক তড়িৎ প্রবাহের অভিমুখ আর চৌম্বক ক্ষেত্রের অভিমুখ 2 নম্বর। অথবা প্রশ্ন সত্য অথবা মিথ্যা নির্ণয় করতে বলেছে, এই জন্য না বলা রয়েছে। ফিউজ তারকে শ্রেণী সমবায় যোগ করা হয়, উত্তর করবে সত্য। তার ব্যাখ্যাটা দেওয়া রয়েছে, ফিউজ তারকে সমবায় লাইভ লাইনের সাথে শ্রেণী সমবায় যুক্ত করা হয় আর কি। শূন্যস্থান পূরণ, এখানে 1 তার তলায় কিছু নেই, পরিবাহিতাঙ্ক করবে, এটা শূন্যস্থানে থিটা দিয়ে প্রমাণ করা হয় এটাকে। তারপরে দেখো এবারে দেখো কপারের তড়িৎ পরিশোধনের কোন তড়িৎদ্বারের ভর বৃদ্ধি পায়? ক্যাথোড এর ভর বৃদ্ধি পায়, কারণ কি অ্যানোড থেকে ক্ষয়প্রাপ্ত বিশুদ্ধ কপার ক্যাথোডে গিয়ে জমা হয়, তাই জন্য। অ্যালুমিনিয়াম নিষ্কাশনে কোন অ্যানোড ব্যবহার করা হয়? গ্যাস কার্বন বা গ্রাফাইট দণ্ড অ্যানোডে ব্যবহার করা হয়। ম্যাগনেসিয়াম ফিতার নাইট্রোজেন পূর্ণ জারে পোড়ালে উৎপন্ন সাদা গুঁড়োর নাম ও সংকেত? রাসায়নিক নাম ম্যাগনেসিয়াম নাইট্রাইট, সংকেত Mg3n2। কপারের ওপর পোড়া সবুজ ছোপটি আসলে কি? এটি হলো বেসিক কপার কার্বনেট। রাসায়নিক সংকেত CuCO3 ডট, বা যেটাকে কোডও বলা হয় কম্পিউটার ভাষায়, CuOH2। এটি আর্দ্র বাতাস, অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড এর বিক্রিয়ায় তৈরি হয়। গ্রুপ সির প্রশ্নের উত্তরগুলো দেখে নাও। নিম্নলিখিত প্রশ্নগুলো উত্তর দাও। 18 বর্গ সেমি প্রস্থচ্ছেদে কোনো পরিবাহী তারের রোধাঙ্ক আর কি? 9 × 10⁶ ওহমের সেমি। তারের রোধ 10⁻³ ওহম হলে তারের দৈর্ঘ্য কত? এখানে দেখে নাও গণিতরা বহুবার আলোচনা করা হচ্ছে, দেখে নাও। তারপরে দেখো অথবা প্রশ্ন, ওহমের সূত্রটি লেখো। ওহমীয় পরিবাহীর ক্ষেত্রে V-1 লেখচিত্রটি অঙ্কন করো। ওহমের সূত্র উষ্ণতা এবং অন্যান্য ভৌত অবস্থা যেমন দৈর্ঘ্য, প্রস্থচ্ছেদ, উপাদান ইত্যাদি অপরিবর্তিত থাকলে কোনো পরিবাহীর মধ্য দিয়ে পরিবাহিত তড়িৎ প্রবাহ মাত্রা I ওই পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য V সমানুপাতিক। লেখচিত্র। ওহমীয়
পরিবাহীর ক্ষেত্রে V-1 লেখচিত্রটি হবে মূল বিন্দুগামী একটি সরলরেখা। তারপরে দেখো 3-2 প্রশ্ন, দুটি গ্যাস পরস্পর বিক্রিয়া করে কঠিন পদার্থ উৎপন্ন করে। গ্যাস দুটির নাম এবং উৎপন্ন কঠিন পদার্থের রাসায়নিক সংকেত লেখো। গ্যাস দুটির নাম অ্যামোনিয়া NH3 যেটা সংকেত এবং হাইড্রোক্লোরাইড HCl। তারপরে দেখো হাইড্রোজেন ক্লোরাইড আর কি। তারপরে দেখো কঠিন পদার্থের সংকেত উৎপন্ন কঠিন পদার্থটি হলো অ্যামোনিয়াম ক্লোরাইড, যার সংকেত NH4Cl। বিক্রিয়া NH3G হোল প্লাস HClG হোল, রাইট অ্যারো NH4Cl(S) হোল। তারপর দেখো নেক্সট অথবা প্রশ্ন, অ্যামোনিয়া গ্যাস শুষ্ক করতে গাঢ়। এখানে দেখো এই চিহ্নটা আবার আসছে, এটা হচ্ছে কম্পিউটার যখন টাইপিং করা হয় কম্পিউটার বাইনারি সিস্টেম বোঝে, এই জন্য এই চিহ্নটা দিয়ে দেয়, কিছু মনে করবে না, এটা তোমরা তুলে দেবে। H2S হবে এটা আর কি, H2SO4 এটা হচ্ছে, এটা করবে। আর হচ্ছে O5 অথবা অনাদ্র CaCl2 এটা করবে। আমি দেখো স্ক্রিনে দিয়ে দিয়েছি এর হচ্ছে ব্যবহার করা হয় না কেন, কারণ অ্যামোনিয়া একটি ক্ষারীয় গ্যাস, উপরে 3টি শুষ্ক মানে কারকই অ্যামোনিয়া সাথে রাসায়নিক বিক্রিয়া করে নতুন যৌগ উৎপন্ন করে, তাই এদের ব্যবহার করা যায় না। গাঢ় H2SO4 এখানে দেখো আমি ভালো করে দিয়ে দিয়েছি, এই জন্য নিচে স্ক্রিনে লিখে দিয়েছি বললাম। অ্যামোনিয়ার সাথে বিক্রিয়া করে অ্যামোনিয়াম সালফাইড উৎপন্ন করে। P2O5 এটা আবার ভালো করে লিখে দিয়েছি, বিক্রিয়া করে অ্যামোনিয়াম ফসফেট উৎপন্ন করে। ওগুলোই ওখানে দেওয়া রয়েছে, ওই চিহ্নটা তুলে দেবে জাস্ট। অনাদ্র CaCl2 বিক্রিয়া করে একটি ধাতু যৌগ, একটি হচ্ছে যুক্ত যৌগ তৈরি করে। CaCl2 কোড বা ডট যেটাকে বলা হয় 8NNH3 উৎপন্ন করে। কীভাবে ভাঙা রেলওয়ে ট্র্যাক মেরামত করা হয়? থার্মিট পদ্ধতির মাধ্যমে বা সাহায্যে ভাঙা রেলওয়ে ট্র্যাক মেরামত করা হয়। এই পদ্ধতিটি ফেরিক অক্সাইড Fe2O3 এবং অ্যালুমিনিয়াম চূর্ণের মিশ্রণকে 3:1 অনুপাতে অর্থাৎ 3:1 আর কি উচ্চ উষ্ণতায় উত্তপ্ত করলে তীব্র বিজারক অ্যালুমিনিয়াম ফেরিক অক্সাইড বিজারিত করে গলিত লোহা উৎপন্ন করে। এই গলিত লোহা রেল লাইনের ফাটল পূরণ করে দেয়। আবার অথবা প্রশ্নটা দেখো, সমুদ্রবাহী জাহাজে তলায় ম্যাগনেসিয়াম ব্লক ঝুলিয়ে রাখা হয় কেন? এই প্রশ্নটা মডেল সেট তোমার পর্ষদ যে প্রশ্নপত্র ছিল এই প্রশ্নটা ছিল সেখানে। লোহা তৈরি জাহাজে তলদেশে নোনা জলের সংস্পর্শে এসে দ্রুত মরচে পড়ে ক্ষয় হতে থাকে। একে ঠেকাতে আর কি লোহার চেয়ে বেশি সক্রিয় ধাতু ম্যাগনেসিয়াম ব্লক লাগানো হয়। ফলে লোহা জারিত হওয়ার বদলে ম্যাগনেসিয়াম জারিত হয়ে ক্ষয় হয় এবং জাহাজটি রক্ষা পায়। এই পদ্ধতিকে ক্যাথোডীয় সুরক্ষা বা ক্যাথোডিক প্রোটেকশন বলা হয়। ম্যাগনেসিয়াম এখানে উৎসর্গকৃত অ্যানোড, ঠিক আছে, সারফেসিয়াল অ্যানোড আর কি হিসাবে কাজ করে। এবার দেখো বিভাগ ঘ গ্রুপ ডি, যেটা দেখো STPতে 1.12 LH2S পেতে কত পরিমাণ ফেরাস সালফাইড যুক্ত লঘু মানে ফেরাস সালফাইড আর কি এই লঘু H2SO4 এর সঙ্গে বিক্রিয়া করবে? সমাধানটা দেখে নাও, তোমরা এভাবেই লিখবে। ধাপ 1 বা স্টেপ 1 মানে রাসায়নিক বিক্রিয়ার সমীকরণ, ফেরাস অক্সাইড FeS লঘু সালফিউরিক অ্যাসিড H2SO4 বিক্রিয়ায় সমীকরণটি হলো FeS প্লাস H2SO4 থেকে বিক্রিয়া করে FeSO4 প্লাস H2S, তারপর হচ্ছে আপ অ্যারো। আণবিক ভর ও আয়তন নির্ণয়। FeS এর আণবিক ভর 56 যুক্ত 32 সমান 88 গ্রাম সমান কি STPতে H2S এর আয়তন সমীকরণ অনুযায়ী 1 মোল H2S উৎপন্ন হয়, যার STPতে 22.4 লিটার। ধাপ 3 বা স্টেপ 3 দেখে নাও। এরপর প্রপার ম্যাথ আরম্ভ হচ্ছে। এটার মুখে বলছি না, তোমরা দেখে দেখে মানে যে লিখছো লিখে নেবে, যারা নোটস নিয়ে পড়ছে তারা তো পড়ছেই। mg অথবা প্রশ্ন 1 গ্রাম mgকে 0.5 গ্রাম O2 এর উপস্থিতিতে পোড়ালে কোন বিকারকটি উদ্ধৃত থাকবে এবং কতটুকু? 2mg প্লাস O2 থেকে বিক্রিয়া করে 2mgO। ভরের গণনা 2 × 24 = 48 গ্রাম। mg বিক্রিয়া করে 32 গ্রাম O2 সাথে, অর্থাৎ 1 গ্রাম mg এর সাথে অক্সিজেন লাগে 32/48 0.66 গ্রাম, কিন্তু আমাদের কাছে মাত্র 0.5 গ্রাম O2 আছে, তো তাই অক্সিজেনের আগে শেষ হয়ে যাবে। উদ্ধৃত বিকারক ম্যাগনেসিয়াম mg উদ্ধৃত থাকবে। পরিমাণ 32 গ্রাম O2 বিক্রিয়া করে 48 গ্রাম mgর সাথে 1 গ্রাম O2 করে 1.5 গ্রাম। এখানে ওই চিহ্নটা তুলে নেবে mg এর সাথে, তাহলে 0.5 গ্রাম O2 বিক্রিয়া করবে 1.5 × 0.5 = 0.75 গ্রাম mgর সাথে। উদ্বৃত্ত mg সমান 1 - 0.75 = 0.25 গ্রাম। এটাই হবে। গণিতটা তোমরা দেখে নেবে। পরিবাহীর মধ্য দিয়ে তাপের পরিবহন কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? তাপ পরিবহনের হার, ঠিক আছে, θ/t। পরিবাহিত প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, অ্যাম্পিয়ার/A যেটাকে বলা হয়।
সমানুপাতিক। দুই প্রান্তের উষ্ণতার পার্থক্য ডেল্টা টি সমানুপাতিক। পরিবহনের সময় টি সমানুপাতিক। পরিবহনের বোধ ও দৈর্ঘ্যের ডি ব্যস্তানুপাতিক। উপাদানের প্রকৃতিতে তাপ পরিবাহিতাঙ্ক কে এর উপর নির্ভর করে। অথবা প্রশ্ন 3 মিটার দীর্ঘ একটি লোহার দণ্ডের উষ্ণতা 20 ডিগ্রি সেলসিয়াস থেকে 220 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি করলে দণ্ডটির দৈর্ঘ্য 7.2 mm বৃদ্ধি পায়। লোহার দৈর্ঘ্যের প্রসারণ গুণাঙ্ক কত? সমাধানটা দেখে নাও গণিতরা। তারপর দেখো নেক্সট গণনাটা দেখে নাও। এগুলো তোমরা দেখে দেখে লিখে নেবে, এগুলো মুখে বলার কিছু নেই, গণিতগুলো এগুলো যেহেতু। তারপরে দেখো লোহার দৈর্ঘ্যের প্রসারণ গুণাঙ্ক দেখে নাও। পরবর্তী প্রশ্ন 4-3 প্রশ্ন 240 ভোল্ট 60 ওয়াট, 240 ভোল্ট 100 ওয়াট রেটিং সম্পন্ন দুটি ইলেকট্রিক বাল্ব শ্রেণী সমবায় যোগ করলে কোন বাল্বটি উজ্জ্বলভাবে জ্বলবে এবং কেন? সমাধানটা দেখে নাও। যে আমরা জানি বৈদ্যুতিক ক্ষমতা P সমান V2/R, এখান থেকে রোধের সূত্র পাই R সমান V2/P। যেহেতু দুটি বাল্বের ক্ষেত্রেই ভোল্টেজ V সমান 240 ভোল্ট, তাই আমরা ক্ষমতা P যেটাকে প্রকাশ করা হয় আর কি কম, তার রোধ R বেশি হবে, রোধটাকে R হিসাবে প্রকাশ করা হয় তোমরা জানো। 60 ওয়াট বাল্বের রোধ R60 মানে এটা হচ্ছে তোমার লেস দ্যান 100 ওয়াট বাল্বের রোধ R100। এবার দেখো স্টেপ 2 স্টেপ 1-এর পর যখন দুটি বাল্ব দুটিকে শ্রেণী সমবায়ের সাথে যুক্ত করা হয় তখন উভয়ের মধ্য দিয়ে একই পরিমাণ তড়িৎ প্রবাহ I প্রবাহিত হয়। ধাপ 3 বা স্টেপ 3 উৎপন্ন তাপ ও উজ্জ্বলতার তুলনা। জুলের সূত্র অনুসারে কোনো পরিবাহীতে উৎপন্ন তাপ H সমান I2RT। যেহেতু তাপমাত্রা I এবং সময় T স্থির, তাই উৎপন্ন তাপরোধ R সমানুপাতিক। তারপর দেখো এখানে পরবর্তীতে যেহেতু 60 ওয়াট বাল্বের রোধ 100 ওয়াট বাল্বের তুলনায় বেশি, তাই শ্রেণী সমবায় 60 ওয়াট বাল্বটি বেশি তাপ উৎপন্ন করবে। আর বেশি তাপ উৎপন্ন হওয়ার অর্থ হলো বাল্বটি বেশি উজ্জ্বল হয়ে জ্বলবে। উত্তর শ্রেণী সমবায় যুক্ত করলে 60 ওয়াট ক্ষমতার বাল্বটি অধিক উজ্জ্বলতায় জ্বলবে। অথবা প্রশ্ন নষ্ট ভোল্ট কি? 5 অ্যাম্পিয়ার অভ্যন্তরীণ রোধ ও 2 ভোল্ট তড়িৎচালক বলের 5 ওহম অভ্যন্তরীণ রোধ ও 2 ভোল্ট তড়িৎচালক বলের কোষকে 15 ওহম রোধের সাথে যুক্ত করলে বিভব প্রভেদ কত? দেখে নাও। নষ্ট ভোল্টটা বলে দিচ্ছি মুখে। কোষের ভেতরে তড়িৎ প্রবাহ চালনা করার সময় অভ্যন্তরীণ রোধের কারণে তড়িৎচালক বলে যে অংশটি বিভব পতন ঘটায় এবং বাইরে কোনো কাজে লাগে না তাকে নষ্ট ভোল্ট বলা হয়। এটাকে I কোড বা ডট R হিসাবে প্রকাশ করা হয়। তারপরে অঙ্কটা দেখে নাও। ফ্যারাডের সূত্র দুটি লেখো। এসি জেনারেটরের স্লিপ রিং কেন ব্যবহার করা হয়? প্রথম সূত্র, কোনো বদ্ধ কুণ্ডলীর সঙ্গে জড়িত চৌম্বক প্রবাহের পরিবর্তন করলে কুণ্ডলীতে তড়িৎচালক বল আবিষ্ট হয়। দ্বিতীয় সূত্র, আবিষ্ট তড়িৎচালক বলের মান চৌম্বকের প্রবাহের পরিবর্তনের হারের সমানুপাতিক। স্লিপ রিং কেন ব্যবহার করা হয়? একটি বহির্বর্তনী তড়িৎ প্রবাহের অভিমুখ পর্যায়ক্রমে পরিবর্তন করতে সাহায্য করে, ফলে এসি প্রবাহ পাওয়া যায়। তারপর দেখো নেক্সট প্রশ্ন। ওয়াস্টওয়াল্ড পদ্ধতি নাইট্রিক অ্যাসিড HNO3 প্রস্তুতির শর্ত সমূহ সমীকরণ লেখো। শর্ত অনুঘটক হিসাবে প্ল্যাটিনাম PT বা প্ল্যাটিনাম রেডিয়াম তার জালি ব্যবহৃত হয়। উষ্ণতা 700 ডিগ্রি সেলসিয়াস থেকে 900 ডিগ্রি সেলসিয়াস এবং চাপ 5 থেকে 7 বায়ুমণ্ডলীয় চাপ। সমীকরণটা দেখে নাও। 4NH3 + 5O2 PT ডেল্টা 4NO + 6H2O 1 নাম্বার। 2 নাম্বার 2NO + O2 রাইট অ্যারো 2NO2। 3 নাম্বার 4NO2 + 2H2O + O2 রাইট অ্যারো 4HNO3। তড়িৎ বিশ্লেষণের রাসায়নিক বিক্রিয়ার জন্য কোন শক্তি দায়ী? কপার তড়িৎদ্বার ব্যবহার করে অ্যাসিডযুক্ত কপার সালফেট দ্রবণে তড়িৎ বিশ্লেষণ নীল বর্ণের পরিবর্তন হয় না কেন? তড়িৎ শক্তি হবে, কারণ কপার তড়িৎদ্বার ব্যবহারের সময় অ্যানোড থেকে ঠিক ততগুলো কপার পরমাণু আয়নিত করে Cu2+ আর কি হয়ে দ্রবণে আসে যতগুলো ক্যাথোড জমা হয়, ফলে দ্রবণে Cu2+ আয়নের ঘনত্ব একই থাকে, অর্থাৎ কমে না, এবং নীল বর্ণের কোনো পরিবর্তন হয় না। তো এই ছিল এই মডেল সেট 3-এর সমস্ত প্রশ্ন ও তার উত্তরের সমাধান। পরের দিন ক্লাসে মডেল সেট 4 নিয়ে আলোচনা করব। যারা নোটস কিনবে না তোমরা অবশ্যই এরকম ক্লাসগুলো দেখে নাও। চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অপশানে সেভ রাখবে। ফেসবুক পেজ থেকে যারা দেখছো অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করবে, ঠিক আছে, ফ্রিতে ক্লাসগুলো পাওয়ার জন্য। আর যারা কিনছে তো অবশ্যই কিনছে, তাদেরকে বলে দিচ্ছি কোথায় একটু ভুল রয়েছে, ওই চিহ্নগুলো থেকে গিয়েছে যেখানে সেখানে আর কি, বেশি না, 2-4 জায়গায় ভুল রয়েছে 1-2 সেটের মধ্যে। তো এই ছিল আজকের ক্লাস। অবশ্যই নোটস যদি কিনতে চাও কমেন্টে জানাতে পারো বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো। হোয়াটসঅ্যাপ নাম্বার এই ভিডিওর ডেসক্রিপশানে দেওয়া রয়েছে।